আপনাদের কি হাঁস আছে? ছিল, মারা গেছে। মারা গেছে। কিভাবে মারা যায়? ভাবতে পারে না, চাকুলা হয় নাকি? হ্যাঁ, তো এটা কেন হয় জানেন? ডাক প্লেগ একটা রোগ আছে, এই রোগের জন্য হয়। আপনারা যদি এই হাঁসের টিকাটা দিতেন তাহলে কিন্তু মারা যেত না। বুঝতে পারছেন? এই টিকাটার দাম মাত্র 50 টাকায়। 50 টাকা দিয়ে একটা টিকা নিয়ে আসবেন, গ্রাম সহ সবারই হয়ে যাবে। এই টিকাটা যদি বাইরে থেকে কিনতে যান, বেসরকারি টিকা অনেক দাম। কলেরার টিকার দাম মাত্র 50 টাকা। এই টিকাটা যদি বাইরে কিনতে যান অনেক দাম, 1400 টাকা দাম। কিন্তু এটা আপনি 1400 টাকার টিকাটা আপনি সরকারি হাসপাতালে মাত্র 50 টাকা পাবেন। এই টিকাটা যদি আপনি নিয়ে আসেন এবং সবাই মিলে যদি দেন তাহলে আপনার হাঁস মুরগিগুলা ভালো থাকবে। 5টা হাঁস যদি আপনার বাড়িতে থাকে, 5টা হাঁস আপনাকে ডিম কিনে খেতে হবে। আপনি 5টা যদি আপনি সোনালী মুরগি থাকে তাহলে আপনাকে ডিম কিনে খেতে হবে না। বছরে 150টা ডিম দিবে সোনালী মুরগি। তাহলে একদিন পর পর আপনি ডিম পাচ্ছেন। হ্যাঁ, একটা ডিমের দাম কত এখন? 15 টাকা। তার মানে আপনার যদি বাড়িতে হাঁস থাকে 5টা, 10টা মুরগি থাকে, তাহলে কি আপনার ডিম কিনে খেতে হবে? খেতে হবে না। তাহলে আপনাদের হাঁস মুরগি, গ্রামে থাকি আমরা, হাঁস মুরগি আমাদের পালতে হবে। আমরা কিন্তু বাজারের, আমরা চাই আমাদের তেঁতুলিয়ার যত মানুষ আছে সবাই যেন বাড়ির হাঁস মুরগি, ডিম, মাছ, মাংস এগুলো যেন বাড়ির খায়। তাহলে আপনারা যদি বাড়ির খান তাহলে বাজারে দাম কমবে না। আমাদের দাম কমানোই তো উদ্দেশ্য। দাম কমে গেলে সবারই ভালো। আপনি গ্রামে থাকেন, আপনার বাড়িতে সবকিছু থাকতে হবে। কারণ আপনি যদি বলেন যে আমার হাঁস মুরগি আমি পালবো না, আমার টাকা পয়সার অভাব নেই, সেটা আলাদা কথা। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বাড়িটা যদি খান তাহলে এটা বাড়িটা ভালো না। আর বাজারটা কি ভালো? বাজারটা ভেজাল বেশি, বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আপনি বাড়িতে হাঁস মুরগি পালবেন এবং এইটার জন্য আমাদের হাসপাতালে টিকা পাওয়া যায়। আপনারা যে কেউ একজন গেলেই হবে। আপনি একটা দল গঠন করেন যে আমরা সবাই মিলে এরকম করে একটা খাতা তৈরি করবেন। খাতা তৈরি আপনারা কিভাবে মুরগি পালেন? ওই চারিগুলা দেন বা ওটার উপরে ঢেকে দেন, একদম অন্ধকার করে দেন। তাতে কি হবে? মুরগিগুলা ভালো থাকে না। কিন্তু পায়খানা করে ঢিপ হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করেন না। আপনারা যদি নেটগুলা পাওয়া যায় না, নেটগুলো, ওই নেটগুলো কিনে যদি আপনারা সুন্দর করে একটা ঘর তৈরি করেন, ওই ঘরে যদি মুরগি থাকে তাহলে মুরগিগুলো ভালো থাকবে না? থাকবে তো? তাহলে আপনারা এরকম করে সুন্দর করে একটা ঘর তৈরি করবেন। এবং এখানে কি ছেড়ে দিলে কি মুরগি বেজিয়ে ধরে, শিয়াল ধরে? নাই, এটা ঝামেলা নাই। তাহলে মুরগি ছাড়া পালবেন। যদি পাশের বাড়িতে গেলে যদি ঝগড়া তৈরি হয় তাহলে কি করবেন? একটু জাল দিয়ে ঘেরা দিয়ে রাখবেন। আপনি ঘাস খাওয়া শিখাবেন, সবজি খাওয়া শিখাবেন, শাক খাওয়া শিখাবেন, মুরগিকে দিলেই খাবে। তারপরে আপনি আপনার যে ধান কুটে আনেন ওই কুড়াগুলা দিতে পারবেন, ওগুলা খাবে। এগুলো যাবতীয় যা আছে এগুলা দিয়ে মুরগি পালা যায়। 10টা মুরগি পালতে কিন্তু খুব বেশি ইনভেস্টের দরকার নেই। আপনি বেশি পালার দরকার নেই, 10টা করে মুরগি পালেন। 10টা করে মুরগি পাললে আপনাকে ডিম, মাংস কিনে খেতে হবে না। বুঝতে পারছেন তো? আর যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। সেখান থেকে আমরা এসে চিকিৎসা দেবো। আপনারা মাঝে মধ্যে আমাদের অফিসে যাবেন। মুরগির কিন্তু কৃমির ওষুধ খেতে হয়, কৃমির ওষুধ খাওয়াতে হয়। আমরা গরুকে কৃমির ওষুধ খাওয়াই না, মুরগিকেও কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে। মুরগিকে প্রতি 3 মাস পর কৃমির ওষুধ খাওয়াতে হবে, কিন্তু 50 দিনের নিচে বয়সের মুরগিকে কৃমির ওষুধ আমরা দিব না। ঠিক আছে? তাই মোটামুটি হাঁস মুরগির জন্য এদিকে পরামর্শ যে কৃমির ওষুধ খাওয়াতে হবে, টিকা দিতে হবে, আর মুরগিকে মাঝে মধ্যে খাবার খেতে একটু করে লবণ দিয়ে দেবে। ঠিক আছে? আর লবণও মুরগির দরকার আছে। আর আপনাদের ছাগলের যে পিপিআরের টিকা আমরা বিনামূল্যে দিচ্ছিলাম, আপনারা করে নিছেন? হ্যাঁ, বিনামূল্যে পাইছেন? হ্যাঁ। তো আপনাদের এরপরে ছাগলের যখন আবার টিকা আসবে তখন আপনারা আবার করে নেবেন। যদি টাকা দিয়ে হয় টাকা দিয়ে করবেন, আর যদি বিনামূল্যে আসে সরকার থেকে তাহলে বিনামূল্যে পাবেন। ঠিক আছে? আচ্ছা বলেন তো টিকা কেন দিতে হয় আমাদের? আমি যে টিকা সম্পর্কে আলোচনা করতেছি, টিকা কেন দিতে হয় বলুন তো? যাতে রোগ না হয়। অনেকে বলে কি আমার হাঁস মুরগি, গরু, ছাগল তো সুস্থ আছে, আমি কেন টিকা দিব? কিন্তু টিকাটা দিতে হয় সুস্থ অবস্থায়, যাতে রোগ না ধরে। হ্যাঁ, কারণ রোগ ধরলে তো শেষ, তাই না? আমাদের যখন যে টিকা আসবে আপনারা সেটা করে নেবেন। আরেকটা কথা জানেন, আমরা যখন টিকা দিতে আসি তখন আমরা টিকা দিয়ে টাকা নিই না, আবার কখনো কখনো বিনামূল্য দিই। যেমন মুরগির টিকাটা,
ছাগলের টিকাটা আমরা বিনামূল্যে দিছি না, কারণ এটা সরকার থেকে বিনামূল্যে দিচ্ছে। কখনো কখনো আমাদের টাকা নিতে হয়, যেমন খুরা রোগের টিকাটা আমরা 20 টাকা 25 টাকা করে নিই, ওটা সরকারি রেটই 25 টাকা। আমরা কখনো যদি আপনারা দিতে চান না দেখে আমরা অনেক সময় 5 টাকা কমাই দিই। ওটা হয় কি, যে করতে আসে দেখা যায় আরেকটা টিকার দাম যেটা কম আছে সেটা একটু বেশি করে নিয়ে এই খুরা রোগের টিকা কিন্তু সরকারি ফি কিন্তু 25 টাকা, তাকে কিন্তু 25 টাকা করে ব্যাংকে জমা দিতে হবে। এটা জানতে হবে যে যে যখন আসে আমাদের সর্বোচ্চ মূল্য হচ্ছে 25 টাকা, ঠিক আছে? 30 টাকা নিতে পারবে, তার বেশি কেউ নিতে পারবে না, ঠিক আছে? যদি ভ্যাকসিনেটরটা আসে তাহলে আপনারা আমাদের যখন যে টিকা আসবে সেটা করে নেবেন, ঠিক আছে? অনেকে বলতে পারে যে আমার তো গরু অসুস্থ হয় না, রোগ হয় না, কিন্তু হঠাৎ করে যদি একটা অসুস্থ হয়ে যদি একটা মারা যায় তাহলে কি হবে? একবারে অনেক টাকা চলে যাবে। দেখা গেল এই বছর মারা গেল না, পরের বছরও মারা গেল না, তার পরের বছরও মারা গেল না, তার পরের বছরও মারা গেল না, 5 বছর পরে গিয়ে একটা গরু মারা গেল। তাহলে চিন্তা করেন 50,000 টাকার একটা গরু মারা গেলে বছরে লস হচ্ছে গড়ে 10,000 টাকা, অথচ আপনি টিকা দিলে বছরে আপনার 200 টাকা খরচ হচ্ছে সবগুলা গরু মিলে। তাহলে এটা ভালো না টিকা দেওয়াটা? আপনাদের এখানে যখনই টিকার ক্যাম্প হবে সবাই মিলে টিকা দিবেন। আমাদের অফিস থেকে যেই আসুক খালি শুনে নেবেন যে সরকারি কিনা, যদি বলে সরকারি পরিচয় দেয় যেই আসুক তার কাছে টিকা দিয়ে নেবেন, ঠিক আছে? আর আপনাদের এই যে যে গরুগুলা রাখছেন এই গরুগুলা এইভাবে রাখা যাবে না, এই গরুগুলা থেকে মান উন্নয়ন করতে হবে, বুঝতে পারছেন? এই গরুগুলা পালে লাভ নাই, আপনাদেরকে বিদেশি গরু পালতে হবে। দেশি গরুর জায়গায় বিদেশি গরু পালতে হবে। 10টার জায়গায় যদি 5টা পালেন তাতেই লাভ, ঠিক আছে? আপনার সংসার চলবে, কিন্তু এরকম 2টা 4টা গরু দিয়ে সংসার চলবে না। তাহলে কি করতে হবে? এই গরুগুলাকে উন্নত জাতের বীজ দিতে হবে। সেই আপনারা যাদের চা বাগান আছে একটু করে ঘাস লাগাবেন, আর আপনাদের এই দেশি গরুগুলাকে ধীরে ধীরে বীজ দিয়ে, আপনি ধরেন এটা গরুকে বীজ দিলেন, তার থেকে যে বাচ্চাটা হবে সেটা দেখবেন যে বিদেশি বাচ্চা হবে না, বিদেশি রক্ত থাকবে কিন্তু বিদেশি বাচ্চা হবে না, পছন্দ হবে না। এর থেকে দেশি বীজ দেওয়াই ভালো ছিল এরকম মনে হবে। কিন্তু ওই বীজ ওই গরুটাকে যদি আপনি আবার যদি বীজ দেন তাহলে কিন্তু ধীরে 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 বিদেশি গরু হয়ে যাবে। বিদেশি গরু বলতে আমরা যেটা বোঝাই হলস্টিন ফ্রিজিয়ান, উন্নত জাতের যে গরু, শঙ্কর জাতের গরু, সেগুলা গরু কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে আপনাকে কি বাজার থেকে আলাদা করে গরু কিনতে হলো না, আপনি ওই গরু দিয়ে আপনার কিন্তু উন্নত জাতের গরু হয়ে গেল। খালি কি করলেন? বীজ দিলেন, বিদেশি বীজটা দিলেন। তবে আপনারা চেষ্টা করবেন ফ্রিজিয়ান বীজটা দেওয়ার, বুঝতে পারছেন? হলস্টিন ফ্রিজিয়ান জাতের বীজটা দেবেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার মান উন্নয়ন হয়ে যাবে এবং ওই গরুগুলা আপনার বিদেশি গরুতে রূপান্তর হবে। আপনার ধীরে ধীরে যদি ওইটা হয়, আপনি আর নিয়মিত টিকা দিবেন, নিয়মিত কৃমি ওষুধ খাওয়াবেন, দেখবেন গরুগুলা হবে না। আর গরুকে অবশ্যই ঘাস খাওয়াতে হবে, আপনাদের ঘাস লাগাতে হবে। আগের যুগের ওই ক্ষেতের আলির ঘাস দিয়ে আপনার গরু পাললে এখন আর হবে না, আপনাকে ঘাস লাগাতে হবে। আর আপনি ওই যে 1 কেজি দানাদার খাবার, 1 কেজি গোবর বেশি কিনলেন, খাবারের সাথে পানির সাথে 1 মুঠ করে দিলেন, এটা দেওয়ার কিছু হবে না। আপনাকে ভালো খাওয়াতে হবে, গরু আপনাকে ভালো কিছু দিবে। আপনি দিলেন 1 মুঠ করে, গরু আপনার কিছু দিবে না, আপনার দেখবেন যে গরুও ভালো থাকবে না, মাঝখান থেকে ওই 1 মুঠই লস। 1 মুঠ যে খাবার দিয়েছেন ওইটাই লস। আপনি একটা ভালো গরু পালেন, আপনি নিজে পালবেন, আপনার বাইরে কোনো শ্রমিক লাগবে না, কার লাভ হবে না জানেন? যে এখানে 10টা গরু পালতেছে, 2টা 3টা লোক রাখছে, তার লাভ হবে না। কিন্তু আপনি বাড়িতে একা মানুষ 2টা গরু পালবেন, বেশি পালতে বলিনি তো, 5টা হাঁস, 10টা মুরগি বা 5টা মুরগি, সেটা আপনি দেশিও পালতে পারেন বা আপনার যে জাতেও পালতে পারেন, সোনালি যেগুলা বাজারে কিনতে পাওয়া যায়, আমরা পাকিস্তানি মুরগি বলি না, সেগুলা কিনে আনেও পালতে পারেন। টিকাগুলা দিবেন আর 2টা বিদেশি গরু পালবেন, ঠিক আছে? আপনাকে ওইটাই আপনার সংসার চালাবে, ওইটাই আপনার খাবার হবে, সব কিছু হবে। এই দেশি জাত থেকে আপনাকে বিদেশি জাতে কনভার্ট হইতে হবে, মানে কি পরিবর্তন হবেন ওই বীজ দিয়ে ধীরে ধীরে। এখন যাদের সামর্থ্য আছে তারা হয়তো একটা বকনা দিয়ে শুরু করবেন, গাভী দিয়ে শুরু করতে বলি না, একটা বকনা দিয়ে শুরু করবেন, একটা বাছুর কিনে শুরু করবেন। কিন্তু যাদের টাকা পয়সা নাই তাদের এই দেশি গরুগুলাকে ধীরে ধীরে বীজ দেন না। কারণ দেশির মধ্যে যেটা ভালো গাভী আছে 1 লিটার 2 লিটার দুধ দেয়, ওটাকে ভালো জাতের বীজ দেন, ওইটার বাচ্চা হবে, বকনা হবে, ওইটাকে আবার বীজ দেন, দেখবেন যে আজ থেকে 5 বছর পরে আপনার গরুতে বিদেশি গরু হয়ে গেছে। আপনার চা বাগান বা একটু যাই আছে, একটু ঘাস লাগানোর ব্যবস্থা করেন, ওই চা বাগানের থেকে 100% বেশি দিবে আপনার।
বুঝতে পারছেন? আপনি নিজের বাচ্চা আছে, সন্তান আছে, তাদের দুধ খাবে, ব্রেন ভালো হবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে। আপনার বাচ্চাকে যদি দুধ না দেন, ওই যে এক মুঠ খাবার গরুর মতো দেন, তাহলে গরুটা যেরকম হচ্ছে, ও গরুর মতো মনে হয় না, মনে হয় ছাগল। ওইরকম বাচ্চাগুলাও কিন্তু যদি পুষ্টিকর খাবার না দেন, তাহলে কিন্তু তারা ভালো জায়গায় যাইতে পারবে না। বাচ্চার পুষ্টি নিশ্চিত করার জন্য আপনি 5টা করে হাঁস, 10টা করে মুরগি আর 1টা করে বিদেশি গরু অন্তত পক্ষে পালার ব্যবস্থা করেন। আজ থেকে 5 বছর হলেও যেন আপনার বাড়িতে এগুলা থাকে। আর এগুলাকে ভালো রাখার জন্য কৃমি ওষুধ দিতে হবে, টিকা দিতে হবে, সরকারি লোকের পরামর্শ নিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার দেখবেন যে আপনার বাড়িটাই একটা খামার হয়ে যাবে। তা আমরা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনার যা আছে তার থেকে যদি পরিবর্তন আমরা করতে পারি, আপনার যা বুদ্ধি আছে মুরগি গরু ছাগল পালন করার জন্য, তার থেকে যদি একটু বেশি বুদ্ধি আমরা আপনার সাথে একটু যদি শেয়ার করতে পারি, তাহলে আমরা সাকসেস। যাক, আমাদের আজকের কথা আপনার কেমন লাগছে? আপনাদের ভালো লাগছে? যাও, তাহলে আপনারা এরপরে এবার আসলে যেন আপনারা বলতে পারেন যে আমি চেষ্টা করছি, হ্যাঁ, আমার সন্তানকে একটু ভালো একটা ডিম, ভালো এক গ্লাস দুধ যেন খাইতে দিতে পারি। তার মানে কি আপনার কিনে খাওয়াইতে পারবেন? সবাই কিনে খাওয়াইতে পারে? আপনার বাড়িতে যদি থাকে তাহলে দেখবেন একজন মেহমান আসলে, ডাক্তার সাহেব আপনি আসছেন, এক গ্লাস দুধ খান। আপনার বাড়িতে গাভী নেই, দুধ খাওয়ান কিভাবে? তাই না? তাহলে গাভী থাকতে হবে। হ্যাঁ, তো ভালো থাকেন। আর যে কোনো সমস্যায় আপনারা আমাদের সরকারি হাসপাতালে, হ্যাঁ?